নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু ভুজিয়া। ফেলে দেওয়া জলের বোতল অথবা বিস্কিটের প্যাকেটের মধ্যে করে এই দুরকম ভুজিয়া আপনারা বানিয়ে নিতে পারবেন। কয়েকটা সিদ্ধ আলুর সঙ্গে সামান্য একটু বেসন অথবা ছাতু মিশিয়ে এই ভুজিয়াগুলো বানিয়েছি, আর এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আরও একরকম বানিয়েছি লম্বা করে, যেটা অনেকটা কুরকুরের মতন। এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়দেরও ভালো লাগবে। এগুলোও কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো সব খোসা ছাড়িয়ে নেব, নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আলুগুলো টুকরো করা হয়ে গেছে। এবার একটা বড় মিক্সিং জারের মধ্যে এই আলুগুলো সব নিয়ে নেব। তারপর এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট করা হয়ে গেছে, আর এর মধ্যে হাফ কাপের আর একটু বেশি জল দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। আর এটার থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার এটাকে একটা একটু বড় পাত্রে ঢেলে নেব। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন, দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা একটু বেশিই দিয়েছি কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার, এটা একটু টক টক ভাব লাগবে, যার জন্য এটা খেতে খুবই সুন্দর হবে। এবার দিয়ে দিলাম চাট মশলা। এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে 2 চা চামচ ছাতু, যে ছাতুটা শরবত বানানো হয় সেই ছাতুটা আমি এর মধ্যে দিলাম। আপনাদের কাছে যদি ছাতু না থাকে তাহলে আপনারা বেসন দিয়েও এটা করতে পারবেন। প্রথমে অল্প করে ছাতু দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মোটামুটি এখানে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানোর জন্য আরও দেখুন এর মধ্যে 2 চামচ ছাতু দিয়ে দিলাম, দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব যেন গাঢ়ও না হয় বা ঘন না হয়। আমি যেহেতু প্লাস্টিক পেপার বা বোতলের মধ্যে করে বানাবো, তার জন্য একটু থিকনেসটা কীরকম থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে এগুলো খুব মুচমুচে হবে। দেখুন এটা ঠিক এরকমই হয়েছে। এবার এটাকে একটু ঢেকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বোতল নিয়েছি। এবার এই বোতলের ঢাকনা বা ছিপিটাতে ছিদ্র করে নেব। আপনারা একটু মোটা মুখওয়ালা কোনো সুচ দিয়েও ছিদ্রটা করতে পারেন। গ্যাসে একটু গরম করে নিয়ে এইভাবে ধরলেই খুব সহজেই ছিদ্রটা হয়ে যাবে। দেখুন এইভাবে একটু চাপলেই খুব সহজেই ছিদ্রগুলো হয়ে যাবে। ছিদ্রগুলো সব করে নিয়েছি। আর এখানে যে বিস্কিটের একটা পেপার নিয়েছি, এর মধ্যে যে বিস্কিট থাকে, এবার এর কোণাটা সামান্য একটু কেটে নেব। আগেই কেটে নিচ্ছি, পরে কাটলেও চলবে। যাই হোক আমি আগে কেটে নিলাম, নিয়ে এটাকে একটা গ্লাসের মধ্যে বসিয়ে নেব ব্যাটারটা ঢালবার জন্য। গ্লাসটা একটু ছোট হয়ে গেছে, আমি একটা বড় গ্লাস নিয়ে নিচ্ছি, তাহলে এটা ঢালতে সুবিধা হবে। আর মুখের দিকটা অল্প একটু কেটে নেব। দেখুন মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি এই বিস্কিটের পেপারটায়। এবার এই ব্যাটারটা ভরে নেব। এই ব্যাটারটা এবার এর মধ্যে অর্ধেকটা পরিমাপ ভরে নেব, বা যতটা ধরবে এইভাবে ভালো করে ভরে নেব এটা। বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাপ খাওয়ার সোডা দিতে পারেন ব্যাটারটা ফাটানোর সময়, না দিলেও চলবে। যাই হোক দেখুন বাটারটা এখানে
এই যে ব্যাটারটা ভরে নিয়েছি, আর এই ছিদ্রটা দেখুন এখান থেকে কিন্তু পড়ছে না, এটা চাপলে তবে পড়বে। এবার এই বোতলের মধ্যে এইভাবে আমি এটা চেপে চেপে ভরে নেব। একটু চাপলেই এটা পড়বে, দেখুন। ব্যাস এইভাবে চেপে আমি এটা ভরে নেব। আপনারা যদি পারেন তাহলে কোনো লবণ বা দুধের প্যাকেটের মধ্যে ছিদ্র করেও রেসিপিটা বানাতে পারেন বা চেষ্টা করে দেখতে পারেন, সেটাও হয়তো হতে পারে। যাই হোক, এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার গ্যাসে একটা ছড়ানো পাত্রে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তেলটা যখন এরকম গরম হয়েছে তখন এইভাবে এই বোতলটা চেপে চেপে এখান থেকে এই ব্যাটারটা এর মধ্যে দেব। এটা দেওয়া যত সুন্দর হবে ভুজিয়াগুলো তত সুন্দর হবে। দেখুন এইভাবে একটু চাপলেই ব্যাটারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে বোতল থেকে। এবার কিছু সময় অপেক্ষা করব, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এগুলো রং ধরতে শুরু করবে। দেখুন এগুলো কিন্তু হালকা হালকা রং হচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে একটু নাড়িয়ে দিয়ে এবার এটা উল্টে দেব। এইভাবে এটা উল্টে দিয়ে আরও বেশ কিছু সময় এটা রেখে দেব। দেখুন এটা হয়ে গেছে ভাজা। ঠিক একই রকমভাবে এই ঝুড়ো ভুজিয়াগুলো করে নেব। এবার এগুলো সব উঠিয়ে নিয়ে বাকিগুলোও করে নেব। বেশ কিছুটা করে নিয়েছি, আর এখানে দেখুন সব শেষে যে ব্যাটারটা একটু বেশি আছে সেই ব্যাটারটা এই প্লাস্টিক পেপারের এই ছিদ্র দিয়ে এই তেলের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দেব। এগুলো খুব সহজেই হয়ে যাবে। আর তেলের পরিমাপটা একটু কমে গেছে, আমি আর দিইনি। আপনারা চাইলে তেলের পরিমাপটা একটু বেশিও দিতে পারেন, তাহলে এগুলো খুব সুন্দর গোল গোল হয়ে ফুলবে। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখেছি। কিছু সময় পর দেখুন এগুলো এক পিঠ হালকা হালকা হয়ে গেছে। এবার এগুলো উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এগুলোও ভেজে নেব। বন্ধুরা, এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এগুলো হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে বাকিগুলোও করে নেব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।